উৎপাদকে বিশ্লেষণে একটা কমন প্রশ্ন আমি প্রায় ছাত্রের কাছেই পেয়ে থাকি। সেই কমন প্রশ্নটা হলো যে শিক্ষার্থীরা জানতে চায় যে আসলে স্যার ওই উৎপাদকে বিশ্লেষণের সময় আসলে কোন সময় আমরা বুঝবো যে অঙ্কটা শেষ হলো, উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট হইছে। হ্যাঁ, আসলে কোন জায়গায় গিয়ে শেষ হবে এই জিনিসটা তারা অনেকেই বুঝতে পারে না। তো তাদের জন্য আমি এই বিষয়টা আজকে ক্লিয়ার করব। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এর জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো এই এর সংজ্ঞাটা যদি জানি তাহলে কিন্তু আমরা এর উত্তরটা অনায়াসেই পেয়ে যাব। খেয়াল করো যে একটা রাশি, কোনো রাশি যদি ২ বা ততোধিক রাশির গুণফলের সমান হয়, এই যে একটা রাশি লিখছি আমি a² + 2ac + 1, এই রাশিটার যদি ২ বা ততোধিক গুণফলের সমান হয় তাহলে এটা ক্যালকুলেশন করলে আমি যেটা পাবো সেটা একবারে আমি লিখতেছি। দেখো a+1 × a+1। দেখো তাহলে যে একটা রাশি যদি ২ বা ততোধিক রাশির গুণফলের সমান হয় তাহলে এই শেষোক্ত রাশিগুলার প্রত্যেকটিকে এই প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলে। তো খেয়াল করো যে এই রাশিটাকে আমরা যখন বিশ্লেষণ করলাম তখন কিন্তু এই যে দুইটা অংশ পাইছি, দেখো a+1 আর a+1, এটা কিন্তু গুণ আকারে প্রকাশ হয়েছে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ হলো যখন কোনো রাশিকে আমরা গুণ আকারে প্রকাশ করব তখনই আমার উৎপাদকে বিশ্লেষণ শেষ হয়েছে বলে আমি ধরে নিব। যতক্ষণ এই গুণ আকারে প্রকাশ হয় নাই ততক্ষণ আমার উৎপাদকের কাজ শেষ হয়নি। তো খেয়াল করো এটার রেজাল্ট কিন্তু এটা আসছে, তাই কি না? তাহলে আমরা যদি এই রেজাল্টটা মনে করো আমরা জানি না, সেক্ষেত্রে আমরা যখন অঙ্কটা করব তখন আমরা কি করব, এখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে আমরা একটা বিষয় মাথায় রাখবো যে আমরা সহজে একটা কাঠামো জানি যে এই উৎপাদকে বিশ্লেষণে একটা মিডল টার্মের একটা বিষয় আছে। আমরা এখানে মিডল টার্মের সূত্র প্রয়োগ করতে পারি। খেয়াল করো বিষয়টা, একটা কাঠামো হলো যে ax² + bx + c, এই ধরনের যদি কাঠামো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নেব এটা মিডল টার্মের অঙ্ক। সেক্ষেত্রে আমরা মিডল টার্মের নিয়ম প্রয়োগ করে এটা আমরা সমাধান করতে পারি। দেখো এক্ষেত্রে আমরা কি করব, a আর c গুণ করব। এই a আর c গুণ করব। a আর c গুণ করার পর যে ফলাফলটা পাবো সেই ফলাফলের আমরা বের করব, কি বলে তোমার গুণনীয়ক বা উৎপাদক বের করব। তাহলে উৎপাদক জোড়া বের করব। তাহলে বের করে এই বি এর সমান হতে হবে। হ্যাঁ, যোগ অথবা বিয়োগ করলে এই বি এর সমান হবে। তা সেক্ষেত্রে আমরা এখানে ওই কাজটাই করতে পারি। দেখো এখানে এ বলতে কিন্তু এখানে একটা সহগ আছে, ঠিক আছে? এখানে x² বলতে কিন্তু a² বোঝানো হচ্ছে। আর এই এ বলতে এই সামনে মনে মনে একটা সহগ কি আছে, 1 আছে। আর এখানে যে bx দিছি, এই বি বলতে আসলে এক্সের এখানে সহগ। তো এই বি বলতে এখানে কিন্তু 2। তো সেক্ষেত্রে আমরা যেমন এখানে এ আর সি গুণ করলাম, সেক্ষেত্রে আমার এ বলতে এখানে 1 আর সি বলতে এখানে 1, এই 1 গুণ করলে কিন্তু আমার 1ই হয়, ঠিক আছে? তাহলে এখন 1-এর উৎপাদক তো শুধু 1 গুণন 1ই হয়, তাছাড়া তো কোনো উৎপাদক নাই, তাই কি না? তাহলে 1 গুণন 1 আর 1 যোগ করলে কিন্তু আমার এই যে 2 অর্থাৎ এই বি এর সমান হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে বিশ্লেষণ করতে পারি যে a² প্লাস এই যে 1 গুণন 1, এটাকে আমরা 1 যোগ 1 ধরে নেব। তাহলে এই যে 2 এর পরিবর্তে লিখব 1 + 1, এই এর জায়গায় a +1। তো এখন আমাদের কি কাজ, এই ব্র্যাকেটটা তুলে দিতে হবে। তাহলে a² প্লাস এই যে প্লাস প্লাসে প্লাস 1 আর a গুণ করলে a +1 আর a গুণ করলে ওখানেও a +1। তো এখান থেকে আমাদের কমন যাচ্ছে a কমন নিলে
এই কমনটা দিয়ে এই এ স্কোয়ারকে ভাগ করতে হবে, তাহলে এ কাটা একটা থাকবে এ প্লাসে প্লাসে প্লাস এ দিয়ে একে ভাগ করলে 1, এখানে প্লাসের 1 কমন, এই প্লাসে প্লাসে প্লাস 1 দিয়ে একে ভাগ করলে এ, এই প্লাসে প্লাসে এখানে প্লাস 1 দিয়ে আবার 1কে ভাগ করলে আমরা 1 পাবো। তো এখন দেখো এখনও কিন্তু আমাদের গুণফল আকারে প্রকাশ হয়নি। আমরা তো বলছি যে যতক্ষণ গুণফল আকারে প্রকাশ হয়নি ততক্ষণ অঙ্কটা শেষ হয়নি, উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট হয়নি। তো সেক্ষেত্রে আমরা এখন কি করব, এই যে দেখো এই দুই জায়গাতেই আমার এ প্লাস 1 আছে, দেখো এখানেও আছে এ প্লাস 1, এখানেও আছে এ প্লাস 1, আমরা এ প্লাস 1 কমন নিতে পারি। তো কমন নিলে এখন এই কমনটা দিয়ে এই প্রথম অংশকেও ভাগ, আবার এই কমনটা দিয়ে আবার দ্বিতীয় অংশকে ভাগ করতে হয়। তাহলে এই যে আন্ডারলাইন করছি আমি, এতটুকু অংশকে যদি এ প্লাস 1 দিয়ে ভাগ দিই তাহলে এ প্লাস 1 কাটা যায়, থাকে কি এ, এই যে এ লিখবা। এরপরে এই কমনের চিহ্ন এবং এই যে মাঝখানের চিহ্নটা, এই প্লাসে প্লাসে এখানে প্লাস, এই এ প্লাস 1 দ্বারা আবার এই দ্বিতীয় অংশকে ভাগ করতে হবে, তাহলে এ প্লাস 1 কাটা থাকবে কি 1। দেখো এটা সমান কিন্তু আমরা ডাইরেক্ট এটা লিখছিলাম, কিন্তু আমরা এখন ক্যালকুলেশন করে দেখলাম যে দেখো গুণফল আকারে প্রকাশ হয়েছে। তাহলে এটা ছিল একটা রাশি, এই রাশিকে দুইটা পদের গুণফল আকারে, মানে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করলাম। তাহলে যেহেতু গুণফল আকারে প্রকাশ হয়ে গেছে, তার মানে আমাদের উৎপাদক শেষ। যতক্ষণ গুণ আকারে প্রকাশ হয়নি ততক্ষণ আমাদের কিন্তু এই বিশ্লেষণের কাজ চলতেই থাকবে। তো ধন্যবাদ সবাইকে।